ওয়াইল্ড লাইফে সারভাইভ করাটা হলো প্রতিদিনের এক ডেডলি হাইড অ্যান্ড সিক গেম। কিন্তু পৃথিবীর কিছু ইনক্রেডিবল প্রাণীর জন্য শুধু লুকিয়ে থাকাটাই এনাফ নয়, তারা প্রতারণা বা ছদ্মবেশের শিল্পকে নিখুঁতভাবে আয়ত্ত করেছে। নিজের বডি শেপ, কালার, এমনকি ভয়েস চেঞ্জ করে তারা শিকার বা শিকারির চোখে ধুলো দেয়। নেচার্স মাস্টার মিমিক্সদের এই মাইন্ড ব্লোয়িং দুনিয়ায় তোমাদের ওয়েলকাম। আজ আমরা এমন 10টি প্রাণীকে দেখব যাদের সার্ভাইভাল ডিপেন্ড করে আলটিমেট ইলিউশন তৈরির ওপর। শেপ শিফটিং অক্টোপাস থেকে শুরু করে চেইনসের মতো সাউন্ড করা পাখি পর্যন্ত। লেটস ডাইভ ইন। আমাদের ফার্স্ট মাস্টার অফ ডিসগাইজ থাকে ইন্দো প্যাসিফিক মহাসাগরের অগভীর ঘোলাটে জলে। মিমিক অক্টোপাস বা ছদ্মবেশী অক্টোপাস। 1998 সালে ডিসকভার হওয়া এই সেফালোপড শুধু নিজের কালারই চেঞ্জ করে না, নিজের পরিচয়টাই পাল্টে ফেলে। বিপদে পড়লে এটি 15টিরও বেশি বিষাক্ত সামুদ্রিক প্রাণীর রূপ ধারণ করতে পারে। বালির নিচে বডি লুকিয়ে কেবল দুটি সুর বাইরে রেখে এটি বিষাক্ত সামুদ্রিক সাপের রূপ নেয়। আবার সুরগুলোকে একসাথে টেনে সি ফ্লোরে গ্লাইড করার সময় এটি পয়জনাস ফ্ল্যাটফিশ হয়ে যায়। এটা আন্ডার ওয়াটার দুনিয়ার এক ট্রু শেপ শিফটার। ভিজুয়াল ট্রিক্স থেকে এবার আমরা শিফট করছি অডিও ইলিউশনে। অস্ট্রেলিয়ার গভীর জঙ্গলে বাস করে সুপারব লায়ার বার্ড। এর পালকগুলো অসাধারণ সুন্দর হলেও এর আসল অস্ত্র হলো এর ভয়েস বক্স বা সিরিংস। ফিমেলকে ইমপ্রেস করার জন্য মেল লায়ার বার্ড ওয়ার্ল্ডের সবচেয়ে কমপ্লেক্স গান গায়। কিন্তু সে শুধু নিজের গানই গায় না, সে অন্যের শব্দ চুরি করে। এটি 20টিরও বেশি পাখির ডাক হুবহু মিমিক করতে পারে। এর চেয়েও অবাক করার ব্যাপার হলো এরা মানুষের তৈরি যন্ত্রপাতির শব্দও নিখুঁতভাবে কপি করতে পারে। ক্যামেরার শাটার, গাড়ির অ্যালার্ম, এমনকি কাঠুরেদের চেঞ্জ মেশিনের বিকট আওয়াজও বাদ যায় না। নেক্সট আমরা যাচ্ছি মাদাগাস্কার আইল্যান্ডে। এমন একটা রেপটাইল দেখতে যে ক্যামোফ্লাজকে একদম এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে। এর নাম লিফ টেলড গেকো। এই প্রাণীটির বডির প্রতিটি ইঞ্চি ডেড উড আর পচা পাতার মতো দেখতে। এর স্কিন গাছের বাকলের সাথে নিখুঁতভাবে মিশে যায়, যেখানে বাদামি রঙের ছোপ ছোপ দাগ এবং শিরার মতো নকশা থাকে। এর চওড়া এবং চ্যাপ্টা লেজটা দেখতে একদম একটা পচা পাতার মতো, যেখানে ইনসেক্ট বাইটের মতো মার্কসও থাকে। এমনকি এর শরীরে একটি স্পেশাল ডার্মাল ফ্রিঞ্জ থাকে যা গাছের গুঁড়িতে এর ছায়াকে পুরোপুরি মিলিয়ে দেয়, ফলে শিকার এবং শিকারী উভয় চোখেই এটি একেবারে অদৃশ্য হয়ে যায়। সব ছদ্মবেশী শুধু বিপদ থেকে বাঁচতে লুকায় না, কেউ কেউ শিকার ধরতেও ওত পেতে থাকে। সাউথ ইস্ট এশিয়ার রেন ফরেস্টে অর্কিড ম্যান্টিস অ্যাগ্রেসিভ মিমিক্রি বা আক্রমণাত্মক ছদ্মবেশের কৌশল ব্যবহার করে। এর পাগুলো একদম হার্ট শেপড পাপড়ির মতো এবং এর শরীর উজ্জ্বল গোলাপি ও সাদা রঙের। একটি সবুজ পাতার ওপর এরা একদম স্থির হয়ে বসে থাকে, যেন সদ্য ফোটা কোনো সুন্দর ফুল। বোকা ইনসেক্টর নেকটার বা মধুর খোঁজে অ্যাট্রাক্টেড হয়ে কাছে আসে, কিন্তু সুইট মিলের বদলে তাদের জন্য অপেক্ষা করে এক হাংরি প্রিডেটরের লাইটনিং ফাস্ট অ্যাটাক। সমুদ্রে ফিরে গিয়ে আমরা অক্টোপাসের একটি ক্লোজ রিলেটিভের দেখা পাবো, যার নাম ক্যাটালফিশ। এরা নিজে কালার ব্লাইন্ড হলেও এদের স্কিনে ক্রোমাটোফোর নামে লক্ষ লক্ষ পিগমেন্ট সেল থাকে, যা মিলি সেকেন্ডের মধ্যে এর স্কিন কালার আর প্যাটার্ন চেঞ্জ করে দেয়। কিন্তু ব্রড ক্লাব ক্যাটালফিশ একে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। শিকার করার সময় এরা নিজের শরীরে নিয়ন লাইটের মতো কালার ব্যান্ড ফ্লাশ করে। আলোর এই খেলা কাঁকড়া এবং ছোট মাছের মতো শিকারকে পুরোপুরি হিপনোটাইজ করে ফেলে। তাদের স্তব্ধ করে দেয় ঠিক ততক্ষণের জন্য যতক্ষণ ক্যাটালফিশের টেন্টাকলস তাদের দিকে ছুটে যেতে সময় নেয়। সমুদ্রের তলদেশ থেকে শুরু করে উন্মুক্ত আকাশ পর্যন্ত নেচার হলো অ্যাডাপ্টেশনের এক অন্তহীন প্রতিযোগিতার ক্ষেত্র। শিকারীরা লুকিয়ে থাকার আরও ভালো উপায় খুঁজে বের করে, আর শিকারীরা তাদের ধোঁকা দেওয়ার নতুন টেকনিক বের করে। রূপ পরিবর্তন করা হোক, ভয়েস চুরি করা হোক, বা একদম পারফেক্ট ছদ্মবেশ নেওয়া হোক, এই 10টি প্রাণী প্রমাণ করে যে মাঝে মাঝে সারভাইভ করার বেস্ট উপায় হলো নিজেকে কমপ্লিটলি অন্য কিছুতে ট্রান্সফর্ম করা। আমাদের এই ওয়াইল্ড জার্নিতে সাথে থাকার জন্য থ্যাংক ইউ। ছদ্মবেশের এই মাস্টারদের দেখে যদি তুমি মুগ্ধ হয়ে থাকো, তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলিও না, এবং কমেন্ট সেকশানে জানাও কোন অ্যানিম্যালের মিমিক্রিটা তোমাদের সবচেয়ে বেশি ক্রেজি লেগেছে। নেক্সট ভিডিও পর্যন্ত কিপ ইউর আইজ ওপেন, কারণ নেচারে তুমি যা দেখছো সবসময় সেটাই রিয়েলিটি হয় না।